নমস্কার বন্ধুরা। চলুন আজ জেনে নেওয়া যাক স্মার্ট মিটার সম্পর্কে। প্রথমেই বলি, স্মার্ট মিটারটা কবে আবিষ্কার হয়েছিল। এটা 1972-তে আমেরিকার একজন বিজ্ঞানী, নাম থিওডোরে প্যারাকভস্কস বলে একজন বিজ্ঞানী, এটা ফার্স্ট মনিটরিং ডিভাইসটা ডেভেলপ করে। তো স্মার্ট মিটার এখনও অবধি আপনার সারা অল ওভার ওয়ার্ল্ডে 1.6 বিলিয়ন স্মার্ট মিটার ইনস্টল হয়েছে। 2017-তে একটা ন্যাশনাল প্রোগ্রাম লঞ্চ করা হয়, যেখানে 257 মিলিয়ন স্মার্ট মিটার ইনস্টল করা হবে অল ওভার ইন্ডিয়াতে বাই 2027। এখনও জুন 2024 অবধি সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্ট মিলিয়ে 117 মিলিয়ন স্মার্ট মিটার ইনস্টল করতে পেরেছে। তো এবার জেনে যাওয়া যাক যে স্মার্ট মিটারটা কী অ্যাকচুয়ালি। স্মার্ট মিটারটা অ্যাকচুয়ালি কিছুই না, আপনার বাড়িতে যে ডিজিটাল মিটারটা আছে তার সঙ্গে একটা আরএফ মডিউল প্লাস একটা রিলে লাগিয়ে দিলে সেটা স্মার্ট মিটারে পরিবর্তিত হয়ে গেছে। এটাই জাস্ট এখন স্মার্ট মিটারই বলতে পারেন আপনি। এবার এর ভিতরে আরও অনেক রকম ফিচার্স আছে, সেগুলো আস্তে আস্তে ডিটেলে আমি যাব। স্মার্ট প্রিপেড মিটারে আপনার থাকছে কিছু স্মার্ট ফিচার্স, যার জন্য এটাকে বলা হচ্ছে স্মার্ট মিটার। তো ফার্স্টলি এটাতে একটা নন ভোলাটাইল মেমোরি থাকছে। আপনার ব্যালেন্সটা কাটবে এটা বেসিস করে আপনার যে ডেলি কনজামশন হচ্ছে সেটার উপরে, তার সঙ্গে আপনার মান্থলি ফিক্স চার্জ, মিটার রেন্ট, আরও যদি কোনো কিছু থাকে সেগুলো ডেলি বেসিসে ও কেটে নেবে। এছাড়া আর এর মধ্যে থাকছে আপনার স্মার্ট ফিচার্স, মানে ধরুন আপনার কিছু লো ব্যালেন্স হয়ে গেল, তখন আপনাকে অ্যালার্ম দিয়ে দেবে যে ব্যালেন্স লো আছে, তাড়াতাড়ি রিচার্জ করান। এরকমভাবে কোনো একটা অ্যালার্ম সিস্টেম থাকতে পারে, যেটার মাধ্যমে আপনাকে অ্যালার্ম দিয়ে দেবে। এর মধ্যে আপনার থাকতে পারে কিছু, ধরুন আপনার এমার্জেন্সি ক্রেডিট সিস্টেম। যেমন ধরুন আপনার এখনই জিরো ব্যালেন্স হয়ে গেল, সেটাতে আপনি ধরুন রাত 10টা 11টার দিকে আপনার জিরো ব্যালেন্স হয়ে গেল, তখন কি করবে? তখন হয়তো ডিসকম মানে যেটা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তারা হয়তো কিছুটা হয়তো ক্রেডিট ফ্যাসিলিটি কিছুটা করে রাখতে পারে। এবার সেটা হয়তো আপ টু ম্যাক্সিমাম 100 টাকা কি 150 টাকা অবধি করতে পারে। 100 টাকা কি 150 টাকা হওয়ার পরে আপনার এটা আবার হয়ে যাবে, সেটা আপনাকে আবার রিচার্জটা করে নিতে হতে পারে। স্মার্ট মিটারে আর কি স্মার্ট ফিচার্স থাকছে সেগুলো হচ্ছে লোড কন্ট্রোল সুইচ, যেটাকে রিলে যেটা বললাম ওটাকে লোড কন্ট্রোল সুইচ বলছে। সেটা অটোমেটিক কাট হয়ে যাবে আপনার ধরুন ওভার কারেন্ট, ওভারলোড বলতে কি বোঝায়, যে আপনার ধরুন একটা ম্যাক্সিমাম আপনার ডিমান্ড নেওয়া আছে আপনার মিটারে, যে 1 kVA কি 2 kVA কি 700 ওয়াট 800 ওয়াট, তার উপরে লোড গেলেই কিন্তু অটোমেটিক কাট হয়ে যাবে। সেটা আপনাদের একটু দেখে নিতে হবে, ভেবে নিতে হবে যে চালানোর আগে যে আমার কতগুলো কি কানেক্টেড লোড আছে না আছে, সেটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এটাতে আর একটা জিনিস থাকছে কিন্তু, সেটা হচ্ছে অ্যান্টি টেম্পার কাউন্ট। অ্যান্টি টেম্পার বলতে দেখা গেলো আপনি আর্থিংয়ের সঙ্গে ছেড়খানি করলেন, নিউট্রালের সঙ্গে ছেড়খানি করলেন, মিটারের দরজাটা ওপেন করলেন, সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক কাট হয়ে যাবে এবং টেম্পারটা কাউন্ট করবে। টেম্পার কাউন্ট করে সেটা কিন্তু অটোমেটিক সিগন্যালটা ও ডিসকমকে পাঠিয়ে দেবে যে এই মিটারের সঙ্গে টেম্পার ছেড়ছাড়ি করা হয়েছে। সেই আপনার মিটারে দুটো মোড আছে, একটা হচ্ছে অটো মোড আর একটা পুশ বটন মোড। ডিসপ্লেটাকে দেখার জন্য ডিসপ্লেতে আপনাকে কী কী ডিসপ্লে করবে অটোমোডে যেমন কারেন্ট টাইম, ডেট, মিটারের সিরিয়াল নাম্বার, ক্রেডিট ব্যালেন্স, আপনার এখন ডিমান্ড কত চলছে, ম্যাক্সিমাম আপনি ডিমান্ড কত ইউজ করছেন, সেটা কত রুপিস পার এতে আপনার ইউজ হচ্ছে, সেই সবগুলো আপনার ডিসপ্লেতে দেখিয়ে দেবে। তো এবার ক্রেডিট ব্যালেন্স দেখার জন্য আপনার মিটারের ডিসপ্লেতে যেমন দেখতে পারবেন, তেমন দেখা গেলো ডিসকমের ওয়েবসাইটে কিংবা আপনার মোবাইল অ্যাপ্লিকেশন দেখা গেলো দিয়ে দিল, সেখানেও আপনি কিন্তু ক্রেডিট ব্যালেন্সটা চেক করতে পারবেন। তো ক্রেডিট ব্যালেন্সে চেক করা মানে আপনি তখন বুঝে যাবেন যে আপনার কতটা ইউজ করতে হবে না করতে হবে। এটাতে আপনার আরও একটা ফিচার থাকে, যেটা হচ্ছে যখন ব্যালেন্স দেখা গেলো আপনার লো হয়ে গেল, মিটারটা কিন্তু অটোমেটিক সিগন্যাল আপনাকে দিয়ে দেবে। ইভেন আপনাকে একটা অ্যালার্মও মিটার থেকে বেজে উঠবে যে আপনার মিটার এখন লো ব্যালেন্সে চলছে, তাড়াতাড়ি রিচার্জটা করে নিন। তো স্মার্ট ফিচার্স এইসব কিছু থেকে যাচ্ছে। এতে আমাদের কনজিউমারদের কী হতে পারে ফ্যাসিলিটি এটাই যে আমরা নিজেরা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো যে আমাদের এখন এই ব্যালেন্স আছে, কতটা কি ডেলি ইউজেস করতে হবে না করতে হবে, সেটা কিন্তু অনেক বেশি ভালো। যে আমাদের কনজিউমারদের ক্ষেত্রে যে আমরা আননেসেসারি দেখা গেলো 2টো লাইট জ্বালিয়ে রেখে গেলাম, 5টা লাইট জ্বালিয়ে রেখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, সেই জিনিসটা কিন্তু এবার কমে যাবে অনেক। তো সেটাই অনেক মানে ইলেকট্রিসিটি বিলটা হয়তো অনেকটাই কম আসতে পারে আগের থেকে আমাদের জন্য। এই ভিডিওতে আপনাদের আর একটু সামান্য একটা জিনিস নিয়ে হিন্টস দিয়ে যায়, যে ধরুন এই যে পার ইউনিট, তো ইউনিটটা আপনি কি করে ক্যালকুলেট করবেন? ইউনিটটা কিছুই না, 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার, মানে 1 ঘন্টাতে আপনি 1000 ওয়াট চালালেই তবে আপনার 1 ইউনিট উঠবে।
এবার আপনার সেই ক্যালকুলেশনটা আমি আপনাকে দিয়ে দেবো নেক্সট স্লাইডে। সেটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে বাড়িতে কত ইউনিট, আমি ধরুন বাড়িতে 8 ঘন্টা আপনি জিনিসপত্র চালাচ্ছেন, এত ওয়াট লাগানো আছে, তাহলে আপনার কত ইউনিট আসতে পারে। সেই হিসেবে ক্যালকুলেট করে নিলে আপনার ব্যালেন্সের কত কি হচ্ছে আপনার পার ইউনিট চার্জ দিয়ে সেটা আপনি একটু বুঝে নিতে পারবেন। তার সঙ্গে এক্সট্রা আপনার ফিক্সড ডিমান্ড যেটা থাকছে, মিটার রেন্ট যেটা থাকছে, আরও এক্সট্রা যদি কিছু থাকে, সেইগুলো দিয়ে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন যে এখন আমার কত ইউনিট আসবে, এই মান্থলি একটা টেন্টেটিভ এত ইউনিট আসতে পারে, তার জন্য আমাকে এত টাকা ভরলেই হয়ে যাবে। সেই হিসেবে আপনি ওটা ক্যালকুলেট করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা।